আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাবির জিকে শিওর শর্ট প্রোগ্রামের আজকের 19 নম্বর সিরিজে, যেখানে কথা থাকবে আজকে আমাদের বিখ্যাত মনীষীদের উক্তি। তোমাদের অনেকের কমেন্টসে ভাইয়া উক্তি নিয়ে ভিডিও দেন, সো আজকে ভিডিও চলে এসেছে। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবা, নোট করবা A to Z, এবং অবশ্যই এটা কিন্তু শেয়ার এবং মেনশন করতে হবে। আচ্ছা, সো প্রথমে একটা বিষয় দেখো ভাইয়া, এই যে উক্তিগুলো আছে, তুমি উক্তিগুলো কি A to Z ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করবা না। তোমার জাস্ট কাজটা হবে কি, এই উক্তিটা যে এই মানুষের জাস্ট এটা মনে রাখা, সেই উক্তিটা সামারিটা কি সামারি মনে রাখা। তোমাকে হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড মনে রাখার দরকার নাই। যেমন হচ্ছে যে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, এভাবে ওয়ার্ড টু ওয়ার্ড মনে রাখার দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবা যে হ্যাঁ, এই ধরনের উক্তিটা কে করেছিল, রুশো। ঠিক আছে, সো এভাবে জাস্ট মনে রাখবা, তোমাকে ইন্ডিভিজুয়ালি প্যারা করার কিছু নাই। আচ্ছা, তো দেখো রুশো, তার বিখ্যাত উক্তি হচ্ছে, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র তাকে একটা শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই যে সমাজের যে চেইন, সমাজের ধারা, এটা মেনটেন করতে হয়। সো এটা নিয়ে কে বলেছে, রুশো বলেছে। আচ্ছা, অ্যারিস্টটল হ্যাঁ কি বলেছে, যে ব্যক্তি সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু। কারণ যে সমাজের নিয়ম শৃঙ্খলা মানে না সে অবশ্যই দেবতা, বা সে সমাজে বসবাস করে না। আর পশু কোনো আবাসস্থল নাই। সো এখানে এটাই বলা হয়েছে। আচ্ছা, কার্ল মার্কস দেখো কি বলেছে, মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণীর সংগ্রামের ইতিহাস। অর্থাৎ এই যে মানুষের শ্রেণী বা রেস, এখান থেকে কিন্তু সমাজের উৎপত্তিটা হয়েছে। সো তিনি এটা নিয়ে কথা বলেছে। ঠিক আছে, আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোস দেখো কি বলেছে, গিভ মি ব্লাড অ্যান্ড আই প্রমিস ইউ ফ্রিডম। যদি তুমি সাহস দেখাও, রক্ত দাও, তুমি যদি যুদ্ধ করো, তোমাকে আমি ফ্রিডম, স্বাধীনতা অবশ্যই এনে দিব। ঠিক আছে, আচ্ছা দেখো আইনস্টাইন কি বলেছে, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। অর্থাৎ তোমার জ্ঞান আছে, থাকুক বা নাই থাকুক, বা তোমার যে উপলব্ধি পাওয়ার বা ইমাজিনেশন পাওয়ার বা ভাবার যে পাওয়ারটা, এটা সবার থাকে না। কারণ যে ইমাজিনেশন করতে পারে সেই কিন্তু বিষয় বের করতে পারে। সো আইনস্টাইনের মধ্যে নিশ্চয় ছিল, জন্য সে কথাটা বলেছে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের প্রথম স্লাইডটা। হচ্ছে নেক্সট স্লাইডে তার স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে রাখো। শুরুতেই আমি কথা বলবো পরের জিনিসটা। ঠিক আছে, দেখো নেপোলিয়ন কি বলেছে, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফুলস ডিকশনারি। অর্থাৎ একজন বোকা মানুষের ডিকশনারিতেই ইম্পসিবল, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, এটা তার ডিকশনারিতে পাওয়া যায়। সো তোমরা যারা ভিডিও দেখছো তোমাদেরকে বলছো ভাইয়া, হয়তো বা তুমি এখন মনে কোথাও চান্স পাও নেই, বাট বিষয়টা এরকমটা না, তুমি রাবিতে বা তুমি গুচ্ছে চান্স পাবা না। সো এই যে পাবো না, এই কথাটা তোমার মুখে মানাবে না, কারণ তুমি কিন্তু অবশ্যই স্মার্ট, তুমি একজন চালাক স্টুডেন্ট। সো তুমি পারবা না এই কথাটা কখনো বলবো না, কারণ আমি শুনলাম যে এটা ইম্পসিবল কার ডিকশনারিতে পাওয়া যায়, যে বোকা। সো তুমি যে বোকা হও, তুমি কথাটা বলবা, যদি স্মার্ট হও বলবো হ্যাঁ আমিই পারবো। সো ইনশাল্লাহ আমার রাবিতে সফল হবই। আচ্ছা, প্লেটো কি বলছে দেখো তো, শাসক যদি হয় ন্যায়বান তাহলে আইন অনাবশ্যক। যদি শাসক যদি ন্যায়বান হয়, আইন প্রয়োজন নাই। আর যদি শাসক হয় দুর্নীতি পরায়ণ, যদি শাসক যখন দুর্নীতিগ্রস্ত হয়, সে যদি ঘুষ নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেখানে আইন নিরর্থক। সেখানে আইন দিয়ে কী লাভ বলো তো? সো যদি শাসক ন্যায়বান হয়, আইন দরকার নাই। আর শাসক যদি হয় দুর্নীতিগ্রস্ত, সো আইন দিয়ে বলো কী হবে? কারণ মেন মাথায় তো নষ্ট, তাই না? আচ্ছা, জন লোক দেখো কী বলেছে, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই। কারণ যেখানে আইন শৃঙ্খলা স্বাধীনতা বলতে কীভাবে থাকে বলতো? ঠিক আছে, এটাই বলেছে। আচ্ছা, তাহলে আব্রাহাম লিঙ্কন কী বলেছে, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সো এটা কার? এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি। আচ্ছা, আইভর জেনিক্স দেখো কী বলছে, দ্যার ইজ নো অপোজিশন, দ্যার ইজ নো ডেমোক্রেসি। ঠিক আছে, যেখানে বিপরীত দল নাই সেখানে ডেমোক্রেসি কোত্থেকে আসবে? হ্যাঁ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের একটা স্লাইড ছিল। তোমরা হচ্ছে নেক্সট স্লাইডে তোমরা শুরুতে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, অ্যান্ড তোমার সম্ভব হলে একটা পুরোটা কিন্তু নোট করে ফেলো, কারণ দেখো লিখলে কিন্তু বেশি মো থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো নেপোলিয়ন দেখো কী বলেছে, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দিব বা উন্নত জাতি দিব। ঠিক আছে, আচ্ছা দেখো মুসলিনি কি বলছে, এককালীন বা এক শাস্তি সম্ভব নয়, সঙ্গতও নয়। ঠিক আছে, আচ্ছা প্যাট্রিক হেনরি কি বলছে দেখো, আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও। ঠিক আছে, আচ্ছা দেখো আর্নল্ড টমাস কি বলেছে, ক্ষমতা মানুষকে নীতিভ্রষ্ট করে, চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে। ওকে, আচ্ছা কার্ল মার্কস দেখো কি বলেছে, উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে। সো এই হচ্ছে আমাদের আরেকটা স্লাইড। চলে হচ্ছে নেক্সট স্লাইডে, দেখি আর কিছু উক্তি দেওয়া আছে। দেখো কার্ল মার্কস কি বলেছে, ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ডস আনটাই। আচ্ছা প্লেটো, এই উক্তি নিয়ে অনেক বেশি কনফিউশন আছে, যে ভার্চু ইজ নলেজ, এটা শুধু সক্রেটিস বলেছে, এটা ভার্চু ইজ নলেজ।
এবং তার এই কথাটাকে আরেকটু ব্রডলি কে বলছে দেখো তো, এই যে প্লেটো বলছে, কি বলছে দেখো তো, ভার্চু ইজ নলেজ, হ্যাঁ দেখো, অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু অ্যাকোয়ার ভার্চু। সো যদি পরীক্ষা আসে যে ভার্চু ইজ নলেজ, কে হবে, সক্রেটিস। বা যদি বড় কিছু হয় যে ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু অ্যাকোয়ার ভার্চু, বলো কার হবে এটা, প্লেটো। আচ্ছা, শেক্সপিয়ার কি বলছে, কাপুরুষরা মরার আগে বহুবার মারা যায় এবং সাহসীরা একবার মৃত্যুবরণ করে, ঠিক আছে। আচ্ছা, আর্নল্ড টমাস দেখো কি বলেছে, আমি দুর্ভাগ্যকে স্বাগত জানাই কারণ দুর্ভাগ্যের পরে কি আসে, সৌভাগ্য আসে। হ্যাঁ, এই যে এরকম মনে রাখবা যে আমরা এখন বারবার হেরে যাচ্ছি, তার মানে এই না যে আমি সবসময় হারবো, হ্যাঁ তোমার হয়তো বা শীঘ্রই সাফল্য দেখা দিচ্ছে। দেখো অ্যারিস্টটল কি বলছে, অ্যারিস্টটল বলছে যে আইন হলো পক্ষপাতহীন যুক্তি, ঠিক আছে। আচ্ছা দেখো গ্লাডস্টোন কি বলেছে, জাস্টিস ডিলাইটস ইজ জাস্টিস ডিনাইড, ওকে। আচ্ছা চলো হচ্ছে ভাই নেক্সট স্লাইডে দেখো কি দেওয়া আছে, হিটলার কি বলেছে, যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, খুবই গুরুত্বপূর্ণ কিছু আসে কিন্তু। জ্যাক রুসো কি বলেছে, জনগণের সকল ক্ষমতার উৎস। আচ্ছা, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দেখো কি বলেছে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আচ্ছা, অধ্যাপক মার্শাল দেখো কি বলেছে, সুদ হচ্ছে ভবিষ্যৎ ভোগের জন্য প্রতীক্ষার পুরস্কার। আচ্ছা দেখো গ্রেশাম কি বলেছে, নিকৃষ্ট মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে নির্ধারিত করে। সো এই ছিল হচ্ছে আমাদের আরও কিছু উক্তি। চলে হচ্ছে আমাদের আরেকটা স্লাইডে, দেখো কি দেওয়া আছে, অধ্যাপক মার্শাল কি বলেছে, উদ্যোক্তার ব্যবসা পরিচালনা কাজের পরিশ্রমী হলো কি, মুনাফা। আচ্ছা দেখো মার্শাল কি বলছে, পৃথিবীর ইতিহাসের সাক্ষ্য এই যে কৃষির জন্য ঋণ অর্থাবহ, কৃষি কাজ করতে ঋণ লাগবেই, ঠিক আছে। আচ্ছা দেখো অধ্যাপক হলে কি বলেছে, মুনাফা হলো উদ্যোক্তার ঝুঁকি বাহনের পুরস্কার, ঠিক আছে। দেখো বার্নস কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা সভ্যতার একমাত্র রক্ষা কবচ, ঠিক আছে। দেখো ম্যাকওয়েবার কি বলছে, এটা বেশি গুরুত্বপূর্ণ, সমাজ হলো সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা, ঠিক আছে। ওকে, সো সর্বশেষ স্লাইড দেখো কি দেওয়া আছে, মন্টেসু কি বলেছে, শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূলে এবং উষ্ণ জলবায়ু হচ্ছে দাসত্ব এবং স্বৈরাচারী শাসনের অনুকূলে। আচ্ছা দেখো ওয়েমার কি বলছে, এটা গুরুত্বপূর্ণ আছে, সমাজবিজ্ঞান হবে একটি নিরপেক্ষ বিজ্ঞান। দেখো ম্যাকিয়াভেলি কি বলছে, এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন। একজন প্রিন্সের কী হওয়া উচিত, দেখো লায়নের মতোই হিংস্র বা শক্তিশালী হওয়া উচিত এবং ফক্সের মতো চালাক হওয়া উচিত, ঠিক আছে, একজন শাসকের। ওকে দেখো অ্যারিস্টটল কি বলছে, প্রত্যেক মানুষ সর্বতথা একজন রাজনৈতিক জীব। ওকে সর্বশেষ দেখো নাক্স কি বলছে, এ কান্ট্রি ইজ পুর বিকজ ইট ইজ পুর। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি কিছু বিখ্যাত মনীষীর উক্তি। সো এখান থেকে প্রশ্ন হয় সব জায়গাতেই, তো তুমি এটা পড়ে রাখবা। এবং এটা ছিল হচ্ছে আমাদের আজকের 19 নাম্বার সিরিজ, এবং তোমাদের সাথে আরেকটা সিরিজ শেয়ার করা হবে, এটা হচ্ছে 20 নাম্বার সিরিজ, যেখানে থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় অঞ্চল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় তথ্যগুলো ক্যাম্প যেগুলো দেওয়া আছে পরীক্ষার সময় শুধু থাকবে ওই ভিডিওতে, এবং এটা হলো সর্বশেষ সিরিজ। সো এই 20টা সিরিজ যারা পড়েছো তারা জানো তোমরা এবং বুঝবা পরীক্ষার হলে যে তোমরা আসলে কী পেয়েছো, এবং এই সবগুলো একসাথে আমরা ভিডিও দিব এবং সবগুলো একসাথে তোমরা পিডিএফ পেয়ে যাবা। লাস্টের যে ভিডিওটা আসবে 20 নম্বর সিরিজ, যারা পিডিএফটা যারা ভিডিওটা শেয়ার করবে তারা পিডিএফটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।